বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। চলে এসেছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমেরিকার প্রেসিডেন্ট ভারতের শুল্ক নীতি এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে আবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি তার সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন, ভারত শুল্ক শূন্য লাগানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প এ ধরনের পদক্ষেপকে একতরফা বিপর্যয় বলে অভিহিত করেন। গত সোমবার তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। ভারত আমাদের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে, আমাদের ব্যবসায়ী ভারতের বাজারে প্রবেশ করতে পারেনি। এটা একতরফা দুর্যোগ বা দশকের পর দশক ধরে চলছে। তিনি আর বলেন, ভারত রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কিনে থাকে, কিন্তু আমেরিকা থেকে খুব সামান্য সরঞ্জাম কেনে। সেই সময় হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো ফক্স নিউজে ভারতের সমালোচনা করে বলেন, ভারত যেন ক্রেমলিনের জন্য কাপড় ধোয়ার মেশিনের মতো কাজ করছে। আমেরিকা বুঝতে পারেনি ভারত বৃহত্তর গণতন্ত্র হয়ে রাশিয়া ও চীনের সাথে হাত মিলিয়েছে। পিটার নাভারো উল্লেখ করেছেন, মোদির এই নীতি শুধু কিছু ব্রাহ্মণ সাধারণ মানুষের জন্য লাভবান হচ্ছে। এর মধ্যে ট্রাম্পের মন্তব্য উভয় দেশের বাণিজ্য কূটনীতির সম্পর্কে আরো জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক 8 বছরের সেবায় 12 কোটিরও বেশি গ্রাহককে অনবোর্ড করেছে, কোটি কোটি ডিজিটাল লেনদেন প্রক্রিয়াকরণ করেছে এবং সারা দেশে ডোরস্টেপ ব্যাংকিং সেবা সক্ষম করেছে। এই যোগাযোগ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে শুরু থেকে এই ব্যাংক বিশ্বে ব্যাপী অন্যতম বৃহৎ আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগ হিসাবে আত্মপ্রকাশ করেছে, যা 1.64 লাখেরও বেশি ডাকঘর এবং 1.90 লাখেরও বেশি ডাকঘর জিডিএস এ অসাধারণ বিস্তার লাভ করেছে। উল্লেখযোগ্য যে এটি ভারতের সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুলভ এবং বিশ্বাসযোগ্য ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালেও ভারতের দীর্ঘমেয়াদী সম্ভাবনার উপর বিনিয়োগকারীদের আস্থা আগস্ট মাসে কোম্পানি নিবন্ধন বাড়িয়েছে। শুল্ক দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এই তথ্য কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্ট মাসে বিদেশি সংস্থা সহ মোট 20,170টি কোম্পানি নিবন্ধিত হয়েছে, যা পূর্বের তুলনায় 37% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এলএলপি এর নিবন্ধন 22% বেড়ে এখন দাঁড়িয়েছে 6,939-এ। এর মাধ্যমে ধারাবাহিকভাবে 8ম মাসের জন্য কোম্পানি নিবন্ধন বেড়েছে। অন্যদিকে এলএলপি নিবন্ধন টানা 6 মাসে ধরে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পে ভারত নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করার পথে এগুলো। সম্প্রতি সিলিকন ইন্ডিয়া 2025 অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত 32 বিট মাইক্রো প্রসেসর বিক্রম সহ 4টি অনুমোদিত প্রকল্পের পরীক্ষার জন্য প্রস্তুত চিপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে প্রদর্শন করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সেমিকন্ডাক্টর ল্যাবে প্রস্তুত হওয়া বিক্রম চিপ হল ভারতের প্রথম পূর্ণাঙ্গ মেড ইন ইন্ডিয়া 32 বিট মাইক্রো প্রসেসর। এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে উৎক্ষেপণের যানের উপর চরম পরিস্থিতিতে নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। ভারতকে সেমিকন্ডাক্টর উদ্ভাবন ও উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 সেপ্টেম্বর নয়াদিল্লিতে উদ্বোধন করেন সেমিকন ইন্ডিয়া 2025। উল্লেখ্য, 2021 সালে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন শুরু হওয়ার পর ভারত তাদের সেমিকন্ডাক্টর যাত্রাকে বাস্তবায়িত করেছে। এই লক্ষ্যকে সমর্থন জানাতে সরকার 76,000 কোটি টাকার পিএলআই প্রকল্প ঘোষণা করেছে এবং এর মধ্যে প্রায় 65,000 কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে।
উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের জীবনযাত্রা সবসময় আলোচনায় থাকে। সম্প্রতি সবুজ রঙের একটি ব্যক্তিগত রেলগাড়িতে চীন সফরে গিয়ে আবার তিনিও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। উল্লেখযোগ্য যে কিম জং উনের ব্যবহৃত ট্রেনটিতে বিশেষ সুবিধা রয়েছে। এই ট্রেনই কনফারেন্স রুম থেকে শুরু করে বৈঠক আয়োজনের সুবিধা, এমনকি সিনেমা হল পর্যন্ত রয়েছে। বর্তমানে কিমের ওজন 136 কেজি। শুধু মদের পিছনে খরচ হয় $30 মিলিয়ন। একটি মদের বোতলের দাম $7,000। তার অন্যতম খাবার হলো পিৎজা। ইটালির এক বিখ্যাত শেফকে পিৎজা বানানোর জন্য কোরিয়াতে স্থায়ীভাবে থাকার সুযোগ করে দিয়েছেন। ব্রাজিলের কফি ব্যবহারে খরচ হয় $9,66,000। এই হচ্ছে কিম জং উনের সাম্প্রতিক জীবনের ব্যাখ্যা। সংক্ষেপেই আজকের প্রতিবেদন এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।